মিয়ানমারে চলা সংঘাতের জেরে নতুন করে বাংলাদেশে বেড়েছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ। টাকার বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে আসছে রোহিঙ্গারা। তবে বিজিবি জানিয়েছে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। জানিয়েছে গেল মাসে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ৪,৫০০-এরও বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। মিয়ানমারের মংডুতে বিদ্রোহী আরাকান আর্মির সাথে দেশটির সরকারি বাহিনীর মধ্যে চলছে সংঘর্ষ। আর এই সংঘাতের মধ্যে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। কক্সবাজারের টেকনাফ সীমান্তের বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ঘটছে অনুপ্রবেশের এসব ঘটনা। আরাকান আর্মি যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের খবর পাওয়া যাচ্ছে না। আরাকান আর্মি ধরতে পারলেই মেরে ফেলছে, তাই আমরা প্রাণে বাঁচতে পালিয়ে এসেছি। আরাকান আর্মি বাড়িতে বাড়িতে গিয়ে বলে তোমরা বাড়ি ঘর ছেড়ে চলে যাও, না গেলে মেরে ফেলার হুমকি দেয়। সোমবার সকালে ছোট একটা নৌকা করে বাংলাদেশে পালিয়ে এসেছি। গেল সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও জানিয়েছেন প্রায় ৮,০০০ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন মিয়ানমার ও বাংলাদেশের দালালদের জনপ্রতি দিতে হচ্ছে ১২ থেকে ১৫,০০০ টাকা। মিয়ানমারে দালালদের বার্মা ৫ লাখ টাকা দিয়ে এসেছি, যা বাংলাদেশি ১৪-১৫ হাজার টাকা। মিয়ানমারে থাকতে চেয়েছিলাম, সেখানে আত্মীয় স্বজন না থাকায় এদিকে চলে এসেছি। ক্যাম্পে আত্মীয় স্বজনদের কাছে আশ্রয় নেওয়ার পাশাপাশি নানা উপায়ে রোহিঙ্গারা টেকনাফে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন। বাংলাদেশের মানুষের প্রতি, টেকনাফের মানুষের প্রতি যে আমাদেরকে বোঝা করে দিয়ে যাচ্ছে, আমি মনে করি এটা ভবিষ্যতে গিয়ে এই ফলস্তিনের মতো একটা এখানে টেকনাফের মধ্যে একটা বিষয় হয়ে যাবে। তবে বিজিবি জানিয়েছে সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল জোরদার করা হয়েছে। আগস্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ৪,৫০০-এরও বেশি রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে। দালাল বিরোধী বিভিন্ন অভিযানও চলমান আছে। অচিরেই আমরা বিভিন্ন দালাল অলরেডি ধরেছি এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া চলমান থাকবে। অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।